শুধু দর্শক, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন ভদ্রলোক, উনি এইভাবে ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং ব্যানারে লিখেছেন বিচার চাই, বিচার চাই, বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, স্বেচ্ছায় কারাবরণ চাই। আপনি যে এইভাবে এই কথাগুলো লিখেছেন, আপনি কেন লিখেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন? জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনার কি আসলে প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আসাদুজ্জামান খোকন। আমার বাড়ি নরসিংদী ৩ শিবপুর বানিয়াদি গ্রাম। আমি একজন প্রবাসী। আমি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীত্বের প্রথম সফর মালয়েশিয়াতে দিলেন এবং বহু মানুষকে কারারুদ্ধ থেকে মুক্ত করলেন। এতে আমি মুগ্ধ হয়েছি যে আমি যে ৫৪ বছর জমির কারাবন্দি আছি, সে থেকে আমি মুক্তি চাই। সেই জন্য আমি ব্যানার নিয়ে এই প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি এবং আমি ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে বিচার চাই। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং ওনার মা ৩ বারের প্রধানমন্ত্রী, উনি সেই পথে হাসছে। আমরা চাই দীর্ঘদিন এই দেশ লাগবে ন্যায় বিচার দিয়ে প্রতিষ্ঠিত করতে। তাই উনি থাকুক, চিরঞ্জীবী হোক জিয়াউর রহমানের মতো আমরা চাই। আমি সাধারণ মানুষ। আমার বাবা যেদিন মারা যায় তার আগের দিন আমাকে অপহরণ করা হয়। তখন আমার বয়স ৬০। আমার বাবার অত্যন্ত বিশ্বস্ত বাজন সেই লোক, আমার প্রতিবেশী ৫৪ বৎসর যাবৎ এই ৪ বৎসরের শিশুর জমি জালজালেতের মাধ্যমে দখলে রাখছে। আজকে নাম প্রকাশ করলে আমার যে অনগত্য ভবিষ্যৎ প্রজন্ম, যে ৫টা ছেলে মেয়ে আছে, আমার তাদেরকে হত্যা এবং আজকে অত্যন্ত হৃদয়স্পর্শী ব্যাপার। জমিগুলি এমনভাবে জাল করছে, তারা চ্যালেঞ্জ করে যে কিয়ামত হয়ে গেল গো, তুই আমাদের বিচার করতে পারবি না, তুই লেখাপড়া জানোস না। আমি আমার ছেলের লেখাপড়া শিখাইছি, খানা দানা খাওয়াইছি, জামা পরাইছি এবং নেতৃত্ব দিয়ে নেতা বানাইছি তোকে ওই জমিনের মধ্যে জোতা পিটা করার জন্য। এবং এই বিদ্যা, এই হুমকি দেওয়ার পরে আমি নিরুপার হয়ে ওই তাদের নাম গোপন রেখে, আমার নাম গোপন রেখে আমি আজকে এই প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাই ইনসাফ। পৃথিবীতে ইমানদারের জন্ম হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার। আমি ইনসাফ চাই ওনার কাছে। মিডিয়ার সকল ভাইদের মাধ্যমে আমি বিনীত অনুরোধ করছি, তারা যেন আমার এই বার্তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।